দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখনই বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব এক্সামিনেশন প্রিপারেশন নিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বা বলতে পারো বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করি। কেন? আমি আমার পার্সোনাল অভিমত, সেই জন্য স্মার্ট ওয়ার্ক করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ তোমার যদি স্মার্ট ওয়ার্ক না থাকে, তোমার যদি স্মার্ট স্ট্র্যাটেজি না থাকে, তাহলে কিন্তু তুমি এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে না। সঠিক ওয়েতে ক্র্যাক না করতে পারলে এক্সামিনেশান কিন্তু বাই ডিফল্ট তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না যেটা তুমি অ্যাকচুয়ালি পেতে চাইছো। এবং এই স্মার্ট ওয়ার্কটা যদি তুমি সঠিকভাবে অ্যাচিভ না করতে পারো, বা বলতে পারো এই স্মার্ট ওয়ার্কটা তুমি যদি খুব ভালোভাবে এটাকে মেনটেন না করতে পারো, তুমি কিন্তু এক্সামিনেশন ক্র্যাক করার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা প্রয়োজন, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু তুমি কিন্তু পারবে না। অ্যাকচুয়াল ওয়েতে যেটা করতে চাইছো সেটা কিন্তু করাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়। এবার দেখো, স্মার্ট ওয়ার্ক কীভাবে করবো? তাহলে পরীক্ষার কোশ্চেন যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ভালোভাবে বোঝা, যে কী টাইপের সামনে যে এক্সামিনেশানগুলো আসছে, কী ধরনের আসছে, সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়। কারণ পরীক্ষার এক্সামিনেশান প্যাটার্নটা যদি তুমি সঠিকভাবে না বোঝো, বা তোমার যদি সঠিক ওয়েতে তুমি যদি সেটাকে প্র্যাকটিস না করো, তুমি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না, যে জায়গাটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু অ্যাচিভ করতে চাও। ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা কিন্তু বিশেষভাবে জরুরি। কারণ প্রিপারেশান ফেজে খুব মন দিয়ে প্রিপারেশান স্ট্র্যাটেজি যদি না নেওয়া হয়, বা বলতে পারো প্রিপারেশান ক্ষেত্রে তোমার যদি গ্যাপ তৈরি হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করা যায় না, যে জায়গাটা তুমি আলটিমেটলি পেতে চাইছো। ওই জন্যে খুব স্মার্ট ওয়ার্ক করো। কীরকম স্মার্ট ওয়ার্ক? টাইম ম্যানেজমেন্ট উইথ স্মার্ট ওয়ার্ক। কারণ টাইম ম্যানেজমেন্টটা কত সময় কোন সাবজেক্টের দিচ্ছ, তার পাশাপাশি কী রকমভাবে তোমার প্রিপারেশান লেভেল রয়েছে, সেই জায়গাগুলোকে বোঝা, এবং সেই অনুযায়ী কিন্তু স্মার্ট ওয়ার্ক করাটা যদি না হয়ে থাকে, তোমার কিন্তু প্রিপারেশান ফেজে সামনের দিকে পথ চলাটা কিন্তু কঠিন হয়ে যাবে। ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশান নাও, খুব মন দিয়ে কিন্তু প্রপারের পড়াশোনাটাকে আলটিমেট যে জায়গাটা পেতে চাইছো, সেই জায়গাটা কিন্তু ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাও। এ প্রসঙ্গে একটা জিনিস বলবো, সেটা হলো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো একটা যে জিনিসটা খুব র্যান্ডমলি তুমি পড়ছো, বা যে জিনিসটার উপর খুব প্রিপারেশান লেভেলটা তোমার তৈরি হয়ে গেছে, সেই জায়গাটাকে কিন্তু বোঝো যে আমি এই জায়গাটা ধরতে চাইছি, আমার এই জায়গাটা ধরাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়, না হলে আমি এই এক্সামিনেশানটা ক্র্যাক করতে পারবো না। এবং তথাকথিতভাবে তোমার যদি এক্সামিনেশান সঠিক ওয়েতে যদি প্রিপারেশান না নেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি নিজেই সমস্যায় পড়বে, এবং সেই সমস্যা থেকে তোমাকেই কিন্তু বেরোতে হবে। ওই জন্যে প্রিপারেশান লেভেলটাকে খুব মন দিয়ে বুঝে তারপর সেই দিকটা কিন্তু ফোকাস যদি না করা হয়ে থাকে, সামনের দিকে কিন্তু যে জায়গাটা তোমার, সেই জায়গাটা কিন্তু ধরতে পারবে না। এ প্রসঙ্গে একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার যে আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষার কর্মসূচিগুলো কী হবে, সেই সমস্ত পরীক্ষাগুলোকে কীভাবে তুমি যে জায়গাটা ধরবে, সেই জায়গাটাকে তুমি যে লেভেলে প্রিপারেশান নেবে, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ প্রিপারেশান ফেজে, প্রিপারেশান মোডে তোমার যে স্ট্র্যাটেজি থাকবে, সেই স্ট্র্যাটেজিটা যদি খুব সঠিকভাবে না হয়ে থাকে, তোমার যদি প্রিপারেশান গ্যাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে যায়। এ প্রসঙ্গে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে জিনিসটা খুব ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, এবং সেই স্মার্ট ওয়ার্কের সাথে কিন্তু তোমার লেভেল অফ প্রিপারেশানটাকে হাইলাইটস করা। এই দুটো কম্বিনেশন এফোর্ট যদি তোমার থাকে, অবশ্যই তুমি কিন্তু সেই জায়গাটা পূরণ করতে পারবে, এবং সেই জায়গাটা পূরণ করাটা কিন্তু বিশেষভাবে কিন্তু প্রয়োজনীয় এবং বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো কী ধরনের প্রিপারেশান স্ট্র্যাটেজি নেবে,
কী টাইপের প্রিপারেশন স্ট্র্যাটেজি নেবে সেই জন্য একটা ডেইলি বেসিসে রুটিন করো, যে তোমার কোথায় কোথায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে বোঝো এবং তারপরে সের বেসিসে কিন্তু সেই জায়গাটার উপর প্রিপারেশন মোডটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তাহলে দেখবে তোমার যে সিস্টেমেটিক ওয়েতে যে জায়গাটা তুমি অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা কিন্তু আরও ভালোভাবে বিপুল পরিমাণে কিন্তু অ্যাচিভ করতে পারবে। আদারওয়াইজ সেই অ্যাচিভমেন্টটা না হলে কিন্তু আসবে না। তো মন দিয়ে প্রিপারেশন নিয়ে সামনের দিকে ওভারঅল চালিয়ে যাও, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে।